এটা তো হওয়ারই কথা ছিল। যেভাবে তুমি মেয়েটাকে হাতে পারে ধরে রেখে দিলে। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না শঙ্কর, যে আমাদের কলেজে আগে কোনো ছেলে মেয়ে কি ভালো রেজাল্ট করেনি, তো হঠাৎ ওই মেয়েটার রেজাল্ট না, মানে ওই মেয়েটা হয়তো একটা পেপারে ভালো লিখেছে, তা নিয়ে তুই এত বাড়াবাড়ি শুরু করলি কেন? মেয়েটা হয়তো একটা পেপারে ভালো লিখেছে, বাকিগুলো ধরিয়েছে, এরকম তো হতে পারে। হ্যাঁ না চুটকা, এটা হতে পারে না। তার কারণ যে একটা পেপার অত ভালোভাবে লিখেছে সে অন্য সাবজেক্টসেও নিজেকে ভালোভাবে তৈরি করবে, এটাই স্বাভাবিক। And this is not about only লেখাপড়া, this is something else. তাই বলে এত বড় কথা বলবে? ক্লাসরুমে দাঁড়িয়ে তোমাকে আমাদের বাড়ির মেয়েদের সম্পর্কে এত বড় কথা বলবে ও? শঙ্খ, ও কিন্তু আমাদের বিরুদ্ধে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। আর শুধু তাই নয়, আমাদের বাড়ির লোকেদের ব্যবহার করছে। প্রথমে তোমার বাবাকে ব্যবহার করেছে, করে আন্দোলনটা চালু করে নিয়েছে, যেখানে তোমার বাবাও সেই আন্দোলনে যোগদান করলেন। এটা যে কত বড় অন্যায়, কত বড় অপমান, সেটা যে আমরা ভুলে গেছি তা তো নয়। আর এখন সবকিছু হয়ে যাওয়ার পর এখন তোমাকে ব্যবহার করছে। প্রথম কথা, ও আমাকে ব্যবহার করেনি। ওদের আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিলাম, তার কারণ আমার মনে হয়েছিল যে আন্দোলনটার ভেতরে সত্যি আছে, উল্টোটা করলে অন্যায় হতো। আর শঙ্কর ব্যাপারটা শঙ্কর বলতে পারবে। চুটকা, দিয়া ময়ূরী দিন দিন খুব বাড়াবাড়ি করছে। ওরা যে চিটিং করে পরীক্ষাটা দিয়েছে দ্যাট আই নো ভেরি ওয়েল, বাট আমার কাছে কোনো এভিডেন্স ছিল না, কোনো প্রুফ ছিল না, তাই আমি কিছু বলতে পারিনি। দেখো, এরকম যদি ওরা কন্টিনিউ করতে থাকে আখেরে কিন্তু ওদেরই ক্ষতি। চটকা, দিয়া ময়ূরী যে শুধু লেখাপড়া খারাপ করছে তা তো না, ওদের আচার ব্যবহার অত্যন্ত খারাপ। তাছাড়া যে গ্যাংটার সাথে মিশে তারা মোটেই ভালো না। ওরা সবাই মিলে ওই মেয়েটাকে হিউমিলেট করে। দ্যাটস ব্যাড। সেটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি আজকে। আর এই কথাও সত্যি যে মেয়েটা চলে যেত। কালকে শঙ্খ যদি আমার ফ্ল্যাটে গিয়ে মেয়েটাকে না আটকাতো, তাহলে মেয়েটা থাকতো না। তুমি আদির ফ্ল্যাটে গিয়ে মেয়েটাকে বলেছো নাকি? আশ্চর্য। আর কত অবাক তুমি আমাকে করবে। হ্যাঁ বলেছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু যেটুকু বলেছি সেটা কলেজের স্বার্থে। কিন্তু শঙ্কর, কলেজের স্বার্থ তো আমরা সবাই দেখব, তুই হঠাৎ একা কলেজের স্বার্থ দেখতে যাচ্ছিস কেন? চটকা, তোমরা কে কিভাবে কলেজের স্বার্থ দেখো দ্যাটস আপ টু ইউ পিপল। সেটা যেমন আমি ঠিক করে দিতে যাই না, ঠিক সেরকম আমি কিভাবে কলেজের স্বার্থ দেখবো তোমরা সেটা ঠিক করে দিতে পারো না। সো অ্যাজ এ প্রফেসর, অ্যাজ এ ডিরেক্টর, এই কলেজের ব্যাপারে আমি কি ভাববো সেটা সম্পূর্ণ অধিকার আমার আছে। হ্যাঁ, কিন্তু আমরা তো তোমাকে কোনো আপত্তি করিনি, আমরা তোমাকে কোনো বাধাও দিইনি। এমনকি তুমি যে যে জিনিস করতে চেয়েছো, যেসব জিনিস ইমপ্লিমেন্ট করতে চেয়েছো, আমরা বরং তোমাকে সাহায্য করেছি। কিন্তু এই যে মেয়েটি, এই মেয়েটি সমস্ত কলেজটাকে মেলাইন করে দিচ্ছে। তর্কের খাতিরে ধরে নিতে পারি যে মেয়েটি ভালো রেজাল্ট করেছে, সে থাকলে কলেজের হয়তো সুনাম হবে, কিন্তু এই মেয়েটি থাকলে তো কলেজের বদনাম দিনকে দিন বেড়ে যাবে। এখন এই 2 বছর কাটাবে কি করে তুমি? সে কি তোমাকে স্বস্তিতে থাকতে দেবে? এখন সে আমাদের বাড়ির মেয়েদের উপর আক্রমণ করতে আরম্ভ করেছে। তুই একবারও তো বলছো না যে তোমাদের বাড়ির মেয়েরা ওই মেয়েটাকে আক্রমণ করেছিল, অ্যাটাক করেছিল? তুই সেটা নিজের চোখে দেখেছিস নাকি? শঙ্কর তো দেখেছ, আমি নিজের চোখে নাও দেখতে পারি। শঙ্কর দেখাটা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। শঙ্কর হয়তো আজকে যেটা ঘটেছে সেটা দেখেছে, এর আগে হয়তো অনেক ঘটনা ঘটেছে যেটা শঙ্কর দেখেনি, ওভারলুক করে গেছে। আর দিয়া ময়ূরীর তো মাথা খারাপ না। না মানে আমার মেয়েদের সম্বন্ধে যে এবারের অনেকেরই ইমপ্রেশন ভালো না সেটা আমি জানি, আর তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু ওরা এতটাও নির্বোধ নয় যে হঠাৎ করে একটা ভালো মেয়ের পিছনে লাগতে যাবে। আর তাই যদি হবে তাহলে পুরো ক্লাস একদিকে আর
তোর ওই মেয়েটার নামটা কিছুতেই মনে আসে না। যাই হোক, ওই মেয়েটা আলাদা হয়ে গেল কেন বল? আর আমি তো শুনেছি ও থ্রেটেন করেছে শঙ্খ যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে ও মিডিয়াকে ডাকবে যেমন করে ওকে রিকোয়েস্ট করা হয়েছে আমাদের কলেজে পড়তে, ও নাকি পুরোপুরি মজাটা বুঝে নেবে। তাই বুঝি? এত বড় কথা বলেছে মেয়েটা? কথাটা যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে তা কিন্তু ঠিক নয়। তবে তার মানেটা তাই। ও বলেছে যে ওকে যদি এইভাবে ক্লাসে দিনের পর দিন হিউমিলেট করা হয় আর আমরা যদি ওকে কোনো প্রোটেকশন না দিই তাহলে ওই কথাগুলো মিডিয়াতে জানাবে। এবার বুঝতে পারছো তো খাল কেটে কিভাবে কুমির এনেছো? আমাদের বাড়ির মেয়েদেরও একটু সমঝে থাকতে হবে। ওদের কলেজ বরাবর এই কলেজে পড়াশোনা করেছে, ওদের সমঝে থাকতে হবে কেন? একটা নতুন মেয়ে এসেছে বলে? তার মানে তুমি কি বলতে চাইছো জেঠিমণি? নতুন মেয়ে এসছে বলে ওরা যাতা ব্যবহার করবে? বাবা, আমি আপনাকে কোনোদিনও কিচ্ছু বলিনি। দিয়া ময়ূরীর পক্ষে সম্ভব নয়, এমন কাজ খুব কমই আছে। আমি ওদের বৌদি হই, কিন্তু ওরা আমার সঙ্গে এমন ব্যবহার করে, এমনভাবে হিউমিলিয়েট করে যে আমার এক এক সময় মনে হয় বাবা একদিন হয়তো আমি শুধু দিয়া ময়ূরীর জন্যই এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। এত বড় কথা তুমি কি হিসেবে বললে? আমরা কি বাড়িতে থাকি না? আমরা কি চোখ কান বন্ধ করে থাকি? দিয়া ময়ূরী তোমাকে কি এমন অপমান করেছে, কি এমন অত্যাচার করেছে যে তোমার মনে হচ্ছে তুমি এই বাড়ি থেকে চলে যাবে? যখন মনে হচ্ছে যাও না, কে তোমার আটকে রেখেছে বলো তো? হ্যাঁ, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো আমার মেয়েরা কি করেছে, আমরা সবাই শুনতে চাই, বলো। আপনার শুনতে হয়তো খারাপ লাগছে ছোটকা, খুব স্বাভাবিক। ওরা আপনার মেয়ে, আপনার শুনতে ভালো নাই লাগতে পারে, কিন্তু ছোট কাকি জানে সবটা। ছোট কাকি খুব ভালো করে জানে যে ওরা আমার সঙ্গে কেমন ব্যবহার করে। এর জন্য ছোট কাকি ওদের অনেক বকাবকিও করেছে। তো ওরা তো খুব ডেসপারেট, কারোর কথাই শোনে না বাবা। ওরা এমন ভাবে অপমান করে, এমন সব কথা বলে যেটা সহ্য করা যায় না। আমি জানি আমার হয়তো কথাগুলো বলা এখানে উচিত হলো না, কিন্তু ছোটকা এই কথাটুকু না বলে আমি পারলাম না। মোহর বসু যদি সত্যি কথাটা বলে থাকে তাহলে জানতে হবে এর পেছনে যথার্থ কোনো কারণ রয়েছে। তোমাকে এখানে কেউ ভাষণ দিতে বলেনি। কে বলেছে তোমাকে কে ভাষণ দিতে? খাবার দেখবা তোমার কাজ, তুমি সেটাই করবে তুমি। অনেকবার বলেছি তোমাকে, বড়রা যখন এখানে কথা বলে তার মাঝখানে তুমি কোনো কথা বলবে না। অনেকবার বলেছি। না, আমি এটা বুঝতে পারছি না যে বৌদিভাইকে সবসময় চুপ করে থাকতে বাধ্য করা হয় কেন? এরকম একটা এক্সপিরিয়েন্স করে থাকলে কাউকে না কাউকে তো বলবে, আমাদেরকে বলেছে। তাছাড়া দিয়া ময়ূরী এর আগেও বৌদিভাইয়ের সাথে দুর্ব্যবহার করেছে, সেটা আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে শঙ্কর, তাহলে আমি এক কাজ করবো, আমি বরং আমার দুই মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, এখন ওরা যখন কলেজে বাদনামি করছে, এই বাড়িতে বাদনামি করছে, সবার সাথে হয়তো করছে না, খালি সুমনার সাথে করছে, তখন তো আর ওদের এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই। আমি ওদের নিয়ে চলে যাব। আর তুই তো বিশ্বাস করছিস এখন, তুই তো আমাকে চলে যাবি, তাই না? চলে যাবো, আমরা চলে যাবো। দিয়া ময়ূরী আমার ছোট বোন ছোটকা, তাই আমাদের শাসন করে। দিয়া ময়ূরী যদি সত্যি কোনো ওরকম ধরনের কাজ করে থাকে তাহলে তোমার উচিত ওদেরকে প্রমোট না করে, সাপোর্ট না করে, তোমার উচিত ওদেরকে শাসন করার। আমি ওদের বড়দা, তাই আমি ওদেরকে শাসন করি। আমার ভয় লাগে যে ওরা যদি বকে যায় তাহলে। তাই দিয়া ময়ূরী যদি খারাপ পথে চলে যায় তাহলে তোমার যতটা খারাপ লাগবে তার থেকে কোনো অংশে আমার কম খারাপ লাগবে না ছোটকা। এটা তুমি আগে বিশ্বাস করো। তোমাকে এই বাড়ি থেকে কেউ চলে যেতে বলেনি ছোটকা?
তোমাকে এটা বলা হচ্ছে যে দিয়া ময়ূরীকে শক্ত হাতে রাশ টানার জন্য। মোহর বসু তো এখান থেকে চলে যাবে, আউটসাইডার। বৌদিভাই তো আর এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে না, বৌদিভাই তো এই বাড়ির মেম্বার। তার চেয়ে বরং না দিয়া এবং ময়ূরীকে এটা বলা উচিত যে বৌদিভাইয়ের সঙ্গে যেন ওরা দুর্ব্যবহার না করে। আর হ্যাঁ, পার্টিকুলারলি ক্লাসের ওই দুটো মেয়েকে যদি ব্যক্তিগতভাবে হিউমিলেট করা হয়, অপমান করা হয়, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে মেয়েটির সাথে আমার যতটাই শত্রুতা থাক না কেন, দলগতভাবে কিন্তু আমি ওকে সাপোর্ট করব। যে মেয়েটি ওর রুমে গেছে সেখানে কজন আছে? দুজন আছে স্যার, প্রত্যেক রুমেই থাকে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ওই রুমে একটা এক্সট্রা কর দিয়ে মোহর বসুকে অ্যালট করে দিন। চলো 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 পাল্টাই